ইসরায়েলকে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করতে দেব না, এবার এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গাজা নিয়ে শিগগিরই সমঝোতা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর। তার এই ভাষণের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। বলেন, আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, এটা কোনোভাবেই ঘটবে না। জানান, গাজা নিয়ে সমঝোতার কাছাকাছি পৌঁছেছেন তিনি। এদিকে যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীর দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য ইসরায়েলের ওপর বৈশ্বিক ক্রমেই বাড়ছে। পশ্চিমা দেশগুলো একের পর এক আনুষ্ঠানিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। তবে নেতানিয়াহু ডানপন্থী জোটের জাতীয়তাবাদীরা পশ্চিম তীর দখলকে স্থায়ী সমাধান হিসেবে দেখছে। এবার তার এমন সিদ্ধান্তেই সমালোচনা করেছেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য ও জার্মানি ইসরায়েলকে পশ্চিম তীর দখলের নিয়ে সতর্ক করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, এমন পদক্ষেপ হবে অনৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। প্রেসিডেন্ট ট্রাম্প তাই নেতানিয়াহু সহ মধ্যপ্রাচ্যের অন্য নেতাদের সঙ্গেও কথা বলেছেন। তার ভাষায়, আমরা গাজা নিয়ে সমঝোতার বেশ কাছাকাছি চলে এসেছি, হয়তো শান্তিও হতে পারে। অন্যদিকে জাতিসংঘে তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফরাসি শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ব নেতাদের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছেন। এক ভিডিও ভাষণে জানা গেছে, 89 বছর বয়সী আব্বাসকে নিউ ইয়র্ক ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ভিসা না দেয়ায় তিনি নিউ ইয়র্কে এই অধিবেশনে সরাসরি অংশ নিতে পারেননি। সম্প্রতি কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগাল গত রোববার প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর পরপরই ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, সান মারিনো, আন্ডোরা ও ডেনমার্ক একই ঘোষণা দেয়। তবে যুক্তরাষ্ট্র এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে। ওয়াশিংটনের মতে এটি হামাসের জন্য পুরস্কার হবে। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস স্পষ্ট করে বলেন, শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। ইসরায়েলি সেনা প্রত্যাহারের গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব ফিলিস্তিন রাষ্ট্র নেবে এবং পশ্চিম তীরের সঙ্গে এটি যুক্ত করা হবে, এমনটাই জানিয়েছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট। পাশাপাশি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় দেশগুলোকে ধন্যবাদ জানান তিনি।